দক্ষিণবঙ্গে তাপ প্রবাহ আর উত্তরবঙ্গে ভোটের উত্তাপ। বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে কোচবিহারে ভোট, মূলত চতুর্মুখী লড়াই। বাম কংগ্রেস সমঝোতায় ফাটল কোচবিহারে। বামেদের পাশাপাশি প্রার্থী দিয়েছে কংগ্রেসও। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায় ও কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরীর মধ্যে টক্কর। কোচবিহারে 3টি ডিসিআরসি খোলা হয়েছে। কোচবিহারের পলিটেকনিক কলেজ, দিনহাটা কলেজের মাঠ ও মাথাভাঙা কলেজের ডিসিআরসি খোলা হয়েছে। নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে দূরের ভোট কেন্দ্রগুলিতে রওনা দেন ভোট কর্মীরা। কোচবিহার লোকসভায় এবার মোট ভোট কেন্দ্র 2043টি। স্পর্শকাতর কেন্দ্র রয়েছে 196টি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে 112 কোম্পানি। কুইক রেসপন্স টিম থাকবে 27 কোম্পানি। মোট ভোটার 19,66,893 জন। 18 থেকে 19 বছর বয়সী ভোটার 42,161 জন। প্রথম দফায় বঙ্গের 3 আসনের মধ্যে সর্বাধিক বাহিনী থাকছে কোচবিহারেই, কিন্তু ভোট কর্মীদের আতঙ্ক কমছে না। প্রতিবারই আমরা একটু ডিস্টার্ব ফিল করি। ফোর্সটা বেশি থাকলে আমাদের একটু সুবিধা হয়, সেন্ট্রাল ফোর্স আর কি। হ্যাঁ, এবারে আমাদের মনে একটা আতঙ্ক পরিবেশ অবশ্যই আছে, তো থাকবেই। ভোটের আগের দিন বিক্ষোভ করতেও দেখা গেল ভোট কর্মীদের একাংশকে। অভিযোগ, ভোট গ্রহণ কেন্দ্রে পাঠানোর সময় পর্যন্ত পারিশ্রমিক পাননি তারা। প্রতিবাদে নো ক্যাশ নো ভোট স্লোগানে বিক্ষোভ দেখান ভোট কর্মীরা। 14 তারিখে একটা মেসেজ দেওয়া ছিল যে আমরা এই ডিউটি পারপাসে যে টাকাটা পাবো সেটা 15 তারিখের মধ্যে যদি কারো অ্যাকাউন্টে যদি ক্লিয়ার না হয় তাহলে ডিএম অফিসে যোগাযোগ করতে হবে। সেই অনুযায়ী আমরা নিজে কালকে ডিএম অফিসে গিয়েছিলাম। ওখানে বলে দিয়েছিল যে কালকে সকালের মধ্যে যদি না ঢোকে তাহলে ক্যাশ আপনার ডিসিআরসি থেকে ক্যাশ পেয়ে যাবেন, কিন্তু এখানে এসে দেখা গেল যে কোনো সিস্টেমেই নেই। ভোট কেন্দ্রে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ গাড়ি না পেয়ে মাথাভাঙা কলেজ মোড়ে বিক্ষোভ দেখান ভোট কর্মীদের একাংশ। পুলিশ গেলে বাক বিতণ্ডায় জড়ান ভোট কর্মীরা। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোচবিহার লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা এবং নাটাবাড়ি। এর মধ্যে শুধুমাত্র সিতাই বিধানসভা কেন্দ্রটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়লাভ করেছিলেন গত বিধানসভায়। এবার 19 এপ্রিল কার ঝুলি ভরান ভোটাররা, সেদিকেই নজর। কোচবিহার থেকে অমিত সরকার ও বিপ্লব দত্ত এবং কলকাতা থেকে সুদীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।